যাদের জন্য করি চুরি তারাই বলে ভাবা যায়। আজ আমার গোবিন্দ এত সুন্দর খেলা খেলছেন, এর কারণটা কি এবার আমরা একটু শুনবো। মা একদিন নির্জনে বসে গোবিন্দ তিনি মনে মনে ভাবে এ জগতে সবাই আমায় এত ভালোবাসে, আমার চরণে ফুল তুলসী দিয়ে হে গোবিন্দ কৃপা করো বলে নয়নে জলে বুক ভাসায় কাঁদে। আমার চরণে পাবার লাগি কত যোগী মুনি ঋষি তারা বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে, আমার চরণে পাবার জন্য কত জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। কিন্তু কেন এরা কেন এত ভালোবাসে আমায়? আমাকে ভালোবেসে কি সুখ পায় এরা, কি এত আনন্দ পায়? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন দয়াময়, তোমাকে যারা ভালোবাসে তারা জানে যে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি কি করে বুঝবে? কারণ তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান তিনি। তাহলে সে কি করে বুঝবে ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়? তাই মহাজন বললেন দয়াময়, তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায় এটা যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে তোমাকে তো ভগবান হয়ে থাকলে হবে না। একটা আমাদের সামাজিক দৃষ্টান্ত দিই মা। মনে করুন একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন তিনি ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলেন সন্দেশ রসগোল্লা তৈরি করো। এখন কারিগর জানে যে ছানা চিনি কিভাবে মিশিয়ে কয় পাক দিলে সন্দেশ হবে আর কয় পাক দিলে রসগোল্লা হবে। মালিক কিন্তু জানে না, জানে না। এখন মালিক যদি ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে কি মালিকের আসনে বসে থাকলে জানতে পারবে? সে যদি কারিগরের আসন যদি ধরতে পারে, কারিগরের আসন যদি গ্রহণ করতে পারে, তবেই কিন্তু সে জানতে পারবে কিভাবে সন্দেশ বা রসগোল্লা তৈরি হয়। তাই মহাজন বললেন প্রভু তুমি যদি ভক্তের ভক্তি রস আস্বাদন করতে চাও, ভক্তের চরণধুলি পেতে চাও, তাহলে ভগবান থেকে তোমাকে ভক্ত হতে হবে। আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো সেদিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজ তার এই সুন্দর খেলা। তিনি কি করলেন? নিজে চোর সাজলেন, আর যেই চোর সেজেছে সখাগণের আনন্দ ধরছে না। কানাই নিতই নিতই তুই কাঁধে উঠিস, আজ যখন তুই হেরেছিস ভাই তোর কাঁধে আমরা উঠব। উঠেছে কে মা? প্রিয় সখা সুদামা এক কাঁধে বসেছে। আবার সামনে একটা চরণ পিছনে একটা চরণ, চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায় ভালো করে ধরেছে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এই জগতে কেউ যদি ভগবানকে ধরে তার কখনো না কখনো পড়ে গেলেও পড়ার ভয় থাকে, কিন্তু তিনি যদি কখনো কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? সুদামা কাঁধে উঠে বসে আছে। সুদামা রে লইয়া কৃষ্ণ করিল গমন। এক
যুগল চরণ যার চরণ সেবা করছেন আমার গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এমন ভাগ্য কয়জনার হতে পারে যার রথের সারথি আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু দেখো মা, ভগবানকে সবাই আমরা ভালোবাসি, ভগবানকে চিনতে পারা ভালোবাসা একরকম, আর তাকে জানা বা চেনা এটা কিন্তু অনেক আলাদা। চিনতে পারে কয়জনা? অর্জুন এত বড় ভক্ত হয়ে সে ভগবানকে চিনতে পারেনি। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণের রথে যখন যাচ্ছে অর্জুন বলছে, তুমি একটু দাঁড়াও মাধব, নিজে হাতে কত প্রাণী হত্যা করেছি, একবার গঙ্গা থেকে ডুব দিয়ে আসি। কেন? গঙ্গায় ডুব দিলে পাপ দূর হয়ে যায়, তাই তো? যার চরণ তলে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, যার চরণ ধরলে গঙ্গা যমুনা সরস্বতীর পরশ হয়ে যায়, তার চরণ না ধরে গেল গঙ্গা স্নান করতে। তাহলে বাবা, ভালো তো সবাই বাসি, আপনারাও ভালোবাসেন, ভালোবাসেন তো? তা কি সেবা দেন ভগবানকে? ভালোবেসে কি খাওয়ান? বলুন না, সত্যি কথা বলবেন, ভয় কিসে? ছোট ছোট সাদা সাদা কি কটা করে দেন? একটা? তাহলে হ্যাঁ, বেশি পড়লে তুলে রেখে দেন। বেশ, বলছে দুটো পড়লে একটা তুলে রাখে। দেখুন আমরা কতখানি ভালোবাসি ভগবানকে, কিন্তু চাইবার বেলায় কম চাই। হ্যাঁ, কি চাই ভগবানের কাছে? রূপং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, জয়ং দেহি, ধনং দেহি। মানে পৃথিবীতে যা আছে সব যদি তুমি আমায় দিতে পারতে প্রভু, একবারও বলি না তুমি কোথায় আছো আমি জানি না, তুমি ভালো থাকো। ওই তো নকুল দানা শ্বাস, দুটো করে নকুল দানা কি একটা করে নকুল দানা 24 ঘন্টার মধ্যে খাবে, খাবে না খাবে না খাবে। তাহলে আমরাও ভগবানকে ভালোবাসি কি? আমরা ভক্ত? কি মনে হয় আমরা ভক্ত? অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নামানির মানদিন কীর্তনীয় সদা হরি। ভক্ত হতে গেলে আগে দীনতা রাখতে হবে, আর সেটাই আমাদের বড় অভাব। এই দীনতাটাই আমরা মোটে সহ্য করতে পারি না। কি? দুর্বাঘাসের থেকেও নত হতে হবে। ভক্তের স্বভাব কি হবে? দুর্বাঘাস তার উপর দিয়ে যখন মারিয়ে যায়, সে যেমন মাথাটা নিচু করে আবার পরে মাথাটা উঁচু করে, কিন্তু তুমি করতে পারবে না, তার থেকেও তোমাকে নত হতে হবে। আর এটাই আমাদের মধ্যে নেই। হ্যাঁ, যদি একটু মনে মনে ভাবি যে আমি ভগবানকে আসতে ভগবানকে সেবা দিচ্ছি, নামের মালা হাতে আছে, জপ করছি, ভগবানের সেবা করছি, তার ডাকছি, তাকে ভালোবাসছি, সব ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে যদি অহংকার থাকে যে আমি বড় ভক্ত, তাহলেই বিপদ। যারা যুগ যুগ ধরে সাধনা করছে যোগী মুনি ঋষি, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না, আর তুমি দিলে দুটো নকুল দানা আর ওই
শশা যখন বাজারে সস্তা হয় তখন দুটো বাতাসা শশা, এতে কি আর ভক্ত হওয়া যায়? সবার আগে চাই শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি থাকতে হবে। আপনার যতটুকু আছে, আপনার 1 টাকা আছে, 2 টাকা আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, আপনি পুরোটাই গোবিন্দ সেবায় দিচ্ছেন, দিন। আপনি মনে মনে ভাবছেন যার টাকা আছে তার ভগবান আছে, কথাটা ভুল। একটা তুলসী গাছ যদি একটা নোংরা জায়গাতেও হয়, তার পত্র দিয়ে কিন্তু ভগবানের সেবা হয়। তাহলে তোমার যেমন আছে, যতটুকু আছে, সেটা দিয়েই সেবা দাও। ভেবো না একটা পদ্ম ফুল পচা পাকের মধ্যে জন্মে, সে যদি গোবিন্দের পাদপদ্ম লাভ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমার যেমন আছে ততটুকুই তুমি গোবিন্দের সেবায় দাও, কিন্তু তার পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য ছাড়া ভগবানকে তো আমরা কিছু দিই না। এই যে কমিটির ভক্তবৃন্দ যারা আছে, দাঁড়ে দাঁড়ে কত কষ্ট করে ভিক্ষা করে, তাই না মা? আসতে তা দাঁড়ে দাঁড়ে যখন ভিক্ষা করে, দেখবেন কেউ যদি দক্ষিণা দিতে চায়, এখানে আছে, মানি ব্যাগের মধ্যে হাত একবার ঢুকলে সেটা বেরোতে অনেক দেরি হয়। কেন বলুন তো? খোঁজাখুঁজি চলে, এর মধ্যে ছোট আছে কোনটা, সেটা গোবিন্দকে দেব। ছোট টাকাটা গোবিন্দর জন্য। এখন গোবিন্দ বলছে, ওরে বোকা, তোর মানি ব্যাগে কত কি আছে সে তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। আর আমার বেলায় কৃপণতা করছিস? তোর ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, সবই তো আমার দেওয়া, আমার বেলায় কৃপণতা? বেশ, তোকে দিয়েছি, তুই যদি সঠিক কাজে না লাগাস, এমন একটা পোকা ফল তোকে দেব। ভগবানকে সেবা দিলে, ভগবানকে ভালোবাসলে, তিনি তো একটা আশীর্বাদ স্বরূপ ফল দেবে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। তা যে ফলটা আমি দেব তোকে, ওই ফলটা পেয়ে, পোকা ফল পেয়ে, তোর ডাক্তার বুদ্ধ করতে করতে সব ব্যাংকের টাকা ফাঁকা হয়ে যাবে। তাই সাবধান, দিয়েছি কাজে লাগানোর জন্য, জমিয়ে রাখার জন্য নয়, পোকা ধরে যাবে। তাহলে ভগবানের সেবায় লাগো, ভগবানের সেবা দাও। আর কি, যদি এ জন্মে না করো, পরের জন্মে তোমাকে ভিখারি করে পাঠিয়ে দেবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 পয়সা পাবে, তাতে সংসার চালাবে, বুঝবে জ্বালা কি, তাই তো? তাহলে ভগবানের সেবায় কখনো কৃপণতা করবেন না। আপনার যেমন আছে আপনি তেমনটাই দিন, যতটুকু আছে পুরোটাই দিন, তাতে দুঃখ নেই। তাই আজ দেখুন আমার গোবিন্দ, তিনি ভক্তকে, এত বড় ভক্ত কয়জনা হতে পারে, সুদামা চরণ সেবা করছে, আর চরণের উপরে যখন জল পড়েছে, সুদামা বলছে, কি ব্যাপার, পায়ে জল এলো কি করে? পায়ে জল এলো কি করে? নিশ্চয়ই কানাইয়ের কষ্ট হচ্ছে। কানাই, একটু নামিয়ে দে তো ভাই। কেন? একটু নামিয়ে দে। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাইয়ের চোখে জল। কানাই, তুই কাঁদছিস ভাই? বুঝেছি, তুই তো রাজার ছেলে, আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হয়েছে, তাই না? কানাই, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা আমরা আর খেলবো না। কানাইকে সঙ্গে করে নিয়ে সুদামা সখাগণের কাছে এলেন। কিন্তু এলে কি হবে মা, একটু একটু করে বৃন্দাবনে দুঃখ ঘনিয়ে এলো। ওই যে কংস মহারাজ, তিনি অক্রুরকে পাঠিয়ে দিলেন কানাইকে আর বলাইকে মথুরায় নিয়ে যাবার জন্য। 2 জনকে নিয়ে চলে গেল, আর গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। যে যেমন করে ভালোবাসে, তেমন করে কানাই কানাই বলে পাগল হয়ে যায়, সবাই কাঁদে। আর এদিকে কানাই মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সে কিন্তু আর বৃন্দাবনে ফিরে যায়নি। সে গেল কোথায়? সেখান থেকে চলে গেল গুরু আশ্রমে, সন্দীপ মুনির আশ্রমে। আর যেই না সন্দীপ মুনির আশ্রমে গেল, এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, তার পিতা খবর পেল যে কৃষ্ণ নাকি গুরু গৃহে গেছে। এই খবর পেয়ে তার ছেলেকে সেখানে নিয়ে যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে আজ কাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল।
সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, কানাই কোথায় ছিলি ভাই এতদিন? আমাকে তোর সঙ্গ ছাড়া করিস না কানাই। সবাই মিলে গুরুগৃহে বসে আছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলছে, চুপ, বস বস বস, সবাই বস, গুরুদেব আসছে। গুরুদেব যেই না পাঠশালায় ঢুকেছে, ঢোকা মাত্র জিজ্ঞাসা করছে, কি রে সবাই কেমন আছো তোমরা? ভালো আছি। শুনলাম আমার পাঠশালায় নাকি 3 জন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ, কই দেখি হাত তোলো, কে কে? এই যে আমি গুরুদেব। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বলরাম। আর এদিকে এসো। তোমার নাম কি? ঠিক করে বলো। কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? বেশ, মনে হচ্ছে কৃষ্ণ। আর তোমার নাম? আমার নাম সুদামা। সুদামা। আচ্ছা, তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন, তাই তো? বেশ। তোমার নাম কি বললে? বলরাম, তাই তো? আর তুমি কি শিক্ষা নেবে আমার পাঠশালায়? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা মানে হাতে চালাতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ধনুর্বিদ্যা শিখবে। এই যে কৃষ্ণ, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে বলো? রাজনীতি। ভালো চলছে। বললেন, গুরুদেব আমি ওই ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। বেশ, আর তুমি কি শিখবে? আমি বেদ অধ্যয়ন করব। তুমি বেদ শিক্ষা পাবে। নিতাই গৌর হরি বল। যারা বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করেন, তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ যে কুলেই জন্ম হোক না কেন প্রথম তার পরিচয় সে শূদ্র। তারপর সংস্কারেণ দ্বিজ, যখন উপনয়ন হয় তখন তাকে বলা হয় দ্বিজ। দ্বিজ আরো একজনকে বলা হয়, সে হলো তাকে পাখিকে, 2 বার জন্ম হয়। আচ্ছা, আর বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাহলে শিক্ষা গ্রহণ করবে। গুরুদেব পাঠশালায় শিক্ষা দিতে শুরু করলেন। মা শিক্ষা দিতে দিতে হঠাৎ গুরুমা ডাকছে, সুদামা। দেখুন, সুদামা যেহেতু বেদ পাঠ করে, বেদ শিক্ষা নেয়, সুদামাকে গুরুদেব বলেছেন তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তাই গুরুমাও কিন্তু সুদামাকে বেশি ভালোবাসে, যেহেতু সে কখনো মিথ্যা কথা বলে না। আর কানাই একটু দুষ্টুমি করে, মাঝে মধ্যে চুরি চুরি করে খাই বলে কখনো কখনো গুরুমা একটু তাকে বকতেন। কানাই মনে মনে ভাবে, মনে হয় গুরুমা আমার থেকে সুদামাকে বেশি ভালোবাসে। এদিকে কি হয়েছে, একদিন গুরুমা বলছে, শোনো সুদামা, ঘরে তো কাঠ ফুরিয়ে গেছে, যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে একা যাবে না, সঙ্গে করে কানাইকে নিয়ে যাবে। 2 ভাইকে পাঠিয়েছে, সঙ্গে করে কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বলেছে যখন খিদে পাবে তোমরা 2 জনে সমান ভাগে ভাগ করে খাবে। এবার 2 জনে যাচ্ছে মা বনমাঝে কাঠ কুড়াতে। 2 জন যাচ্ছে, কে কে? কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। বনে গেছে কাঠ কুড়াতে, হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি। ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। সুদামা, সুদামা, সুদামা।
অপরকে জড়িয়ে ধরেছে, বলছে কানাই ভয় পাস না, আমি তো আছি, আমি তো রঙে এতটুকু আঘাত লাগতে দেব না। হরি, যত ঝড় যত তুফানই হোক না কেন, আমি তোকে কথা দিচ্ছি, যত কষ্টই হোক সমস্ত আঘাত আমি আগে সহ্য করব, তারপরে তোর অঙ্গে আঘাত দেব। তুই ভাবিস না একটা গাছের ডাল ভেঙে পড়লে আগে আমার গায়ে পড়বে, মানে এমন করে জড়িয়ে ধরেছে, একটা ডাল পড়লে আগে তার গায়ে পড়বে, তারপরে কানার অঙ্গে লাগবে, এমন ভাবে জড়িয়ে ধরেছে। আহা, কিছু সময় পর দুই ভাই উঠে বসেছে এক গাছের ডালে। এবার কি হলো দেখুন মা, গাছের ডালে বসে আছে, কানাই বসেছে নিচে, সুদামা বসেছে ওপরে। হঠাৎ সুদামা চিন্তা করছে প্রচন্ড খিদে পেয়েছি, মা যে ছোলা পাঠিয়েছিল একটু ছোলা খাই, এই ভেবে যেই না মুখে দিতে যাবে হঠাৎ মনে পড়ে গেল তাই তো মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে দেবো কি করে, এখন দুটো খাই আর বাকিটা নিচে নেমে কানাইকে দিয়ে, এই ভেবে একটা একটা করে খাচ্ছে। আর ওই যে বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছে, কাঁপতে কাঁপতে একটা দুটো গালে দিচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে কিভাবে মা, ঠিক কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই সুদামা ছোলা খাচ্ছে, বেশ। হঠাৎ কানাই ডেকে উঠলেন, বন্ধু, এই সুদামা, আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই, তোর কাছে যে ছোলা ছিল আছে তো? হঠাৎ কানাই বলছে কি কিলে উত্তর দে, তোর ছোলা গুরুমা পাঠিয়েছিল আছে তো? হঠাৎ সুদামা বলছে জানিস কানাই, ওই একটা ছোলাও তো নেই, এখন বলবো কি, জানিস তো কাঠ কুড়াতে কুড়াতে না কখন যে আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে আমি নিজেও জানি না ভাই। কানাই মনে মনে বললেন তাহলে তুই মিথ্যা কথা বললি তো, যাক এই দিন দিন নাই রে ভাই, আবার আসবে দিন। এটাই কিন্তু সুদামার এক অপরাধ। ঠিক তার পরের দিন কানাই সুদামাকে ডাকছে, বন্ধু শোন, তুই আমাকে কতটা ভালোবাসিস? সুদামা বলছে আমার প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। আচ্ছা আমি যদি কিছু চাই আমাকে দিবি? নিশ্চয়, তুই যদি আমার প্রাণটা চাস আমি প্রাণটাই তোকে দিয়ে দেব। প্রাণ দিতে হবে না, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই কিন্তু দিবি। বেশ, বল কি চাস? ওই দেখ রন্ধনশালায় মা মানে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, আমার জন্য দুটো নাড়ু এনে দে না ভাই। সুদামা বলছে এই ব্যাপার, ঠিক আছে তুই বস, আমি মাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো চুরিবিদ্যা শিখিনি কানাই। আমার গুরুদেব আমাকে বলেছে যে মুখে বেদ পাঠ হয় সেই মুখে কখনো মিথ্যা কথা বলতে নেই। আমি তো কোনোদিনই চুরিবিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? আমি পারবো না কানাই, আমাকে বলিস না। ও এই তোর ভালোবাসা, এই তুই আমাকে ভালোবাসিস, এই নাকি আমার জন্য প্রাণ দিয়ে দিবি আর দুটো নাড়ু আনতে পারবি না? আচ্ছা ঠিক আছে তুই বস, আমি এক্ষুনি যাবো আর আসবো, তবে একটা কথা ও কানাই, তুই কিন্তু এইখানে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, আমি তাড়াতাড়ি করে সাবধান হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুই বস, আমি চললাম। এবার কানাই বসে আছে, সুদামা ভিতরে গেছে। মা ভিতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে দুটো নাড়ু হাত দিয়ে তুলেছে, হঠাৎ কানাই চিৎকার করে উঠেছে, গুরুমা শিগগিরই এসো। প্রতিদিন তুমি মনে করো আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাইরে এসে বলছে, কানাই হে তুই কি করলি ভাই? আমি তো তোকে আগেই বলেছি আমি চুরি করতে পারি না, আমি তো শুধু তোর জন্য
গিয়েছিলাম, অকারণে মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান, কিন্তু আজ আমার মায়ের কথা যদি সত্যি হয়ে থাকে, এই গুরু আশ্রমে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, অকারণে মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। আমি তোর জন্য চুরি করেছিলাম। কানাই, তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস, তুই নাকি ভগবান। আমি তো জানি না, যদি সত্যি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরু আশ্রমে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম কানাই, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, কোনোদিন তোর কাছে দুহাত পেতে আমি কিচ্ছু চাই। এই প্রতিজ্ঞা রইল আমার, কিচ্ছু চাইব না আমি তোর কাছে। কানাই বলছে, সুদামা তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, তুই যতদিন না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। এই হয়ে গেল প্রতিজ্ঞা। কিছুদিন পর গুরুগৃহ থেকে সকলেই চলে গেল আপন আপন ঘরে। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে, এবার তোমরা নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। সবাইকে পাঠিয়ে দিল। আর কৃষ্ণ কোথায় গেল মা? চলে গেল দ্বারকা। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামা মস্ত বড় পণ্ডিত হলেন। পণ্ডিত হয়ে ঘরে ফিরল। বাবা মা গর্বে বুক ফুলিয়ে সবাইকে ডেকে ডেকে বলে, সন্তান যদি ভালো কিছু করে বাবা মার কিন্তু একটু গর্ব হয়। সবাইকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, সবার তো সন্তান আছে, আমার মতো পুত্র কার আছে বলো দেখি, আমার সন্তান মস্ত বড় পণ্ডিত। সবাই বলে, সত্যি তাই, তোমার ছেলে সত্যি বড় পণ্ডিত হয়েছে। বাবার বড় গর্ব হয়। সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যায়। সুদামা সেই এলাকার মধ্যে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার চলে যায়। ক্ষমা, ছোট্ট সুদামা যখন বিবাহের বয়স হলো, বাবা মা এক সুকন্যার যোগাযোগ করে শুভ দিন দেখে সুদামার বিবাহ দিল। হরিবল হরিবল।